আর স্পোর্টস ক্রেজি আরও একটা এপিসোড নিয়ে আমি চলে এসেছি। আজ থেকে মেলবোর্নে শুরু হয়েছে বক্সিং ডে টেস্ট ম্যাচ, ভারত এবং অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট ম্যাচ শুরু হয়েছে মেলবোর্নে, এবং প্রায় 90,000 দর্শক একদম ফুল ক্যাপাসিটিতে এই টেস্ট ম্যাচটা হচ্ছে। প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়া স্কোর 311 6 উইকেটে। স্টিভ স্মিথ উইকেটে রয়েছে 67, তার সাথে প্যাট কামিন্স রয়েছে। তো কেমন হলো প্রথম দিনের খেলাটা, সেই নিয়ে আমরা একটু বিশ্লেষণ করি। প্রথমে বলে রাখি যে আজকে ইন্ডিয়া দলে কিন্তু একটা পরিবর্তন হয়েছে। শুভমন গিল, যিনি নাম্বার 3-এ ইন্ডিয়ার হয়ে ব্যাট করতে নামে, তাকে ড্রপ করা হয়েছে এবং তার জায়গায় ওয়াশিংটন সুন্দর এসছে। অর্থাৎ নাম্বার 3-এর ব্যাটসম্যানকে বসিয়ে তার জায়গায় কিন্তু একটা অলরাউন্ডার নেওয়া হয়েছে। অর্থাৎ নাম্বার 6-তে নামবে তোমার জাদেজা, নাম্বার 7-এ নীতিশ রেড্ডি, নাম্বার 8-এ ওয়াশিংটন সুন্দর। 3টে অলরাউন্ডার ইন্ডিয়া নিয়েছে, তার সাথে 3টে জোরে বোলার বুমরা, সিরাজ, আকাশদীপ। এই হয়েছে আজকে ইন্ডিয়ার টিম। অস্ট্রেলিয়া দলে দুটো পরিবর্তন করা হয়েছে। তাদের প্রথমে কন্টেসা দলে এসছে 19 বছর বয়সী ওপেনার, যাকে নিয়ে ওদের ডোমেস্টিক লেভেলে অনেক আলোচনা হচ্ছে। সেই কন্টেস্টটা কিন্তু দলে এসছে অস্ট্রেলিয়া দলে। তো টসে অস্ট্রেলিয়া জেতে। দিস ইজ এ গুড টস উইন ফর অস্ট্রেলিয়া, কারণ মেলবোর্নের উইকেট, এই যে কটা টেস্ট ম্যাচে যে কটা উইকেটে খেলা হয়েছে, দিস ইজ দ্য বেস্ট উইকেট। এবং মেলবোর্নের উইকেটে একটা ট্র্যাডিশন রয়েছে যে 4th ডে থেকে কিন্তু এখানে বল স্পিন করে, সুতরাং একটা গুড টস উইন টু অস্ট্রেলিয়া। আজকের টেস্ট ম্যাচটা কিন্তু একটা ঘটনাবহুল, অর্থাৎ বক্সিং ডে টেস্ট সত্যি ঘটনাবহুল, এবং মাঠে একটা বক্সিংও হয়ে গেছিল কন্টেসের সাথে বিরাট কোহলির, সেটা আমরা পরে আসব। কিন্তু প্রথমে আমি একজনের কথা বলবো, তার নাম হচ্ছে কন্টেসা। হোয়াট এ স্টার্ট! 19 বছরের ছেলে, অস্ট্রেলিয়ান ডোমেস্টিক লেভেলে প্রচুর রান করেছে। ম্যাক্সুইকে বসিয়ে যখন কন্টেসাকে দলে নেওয়া হয়, এই নিয়ে অনেক সমালোচনা করা হয়েছে। কিন্তু আজকে কন্টেসা তার ডেবিউ টেস্ট ম্যাচে যেরকমভাবে ব্যাট করলো, মাত্র 65 বলে 60 রান করলো, এবং যেভাবে রিভার্স সুইপ, প্যাডেল সুইপ করে 4-6 মারছিল বোলার লাইক বুমরা, ওয়ার্ল্ডের বেস্ট বোলারকে, তাতে মাঝে মাঝে মনে হচ্ছিল যে এটা T20 ক্রিকেট আমরা দেখছি। একদম ফিয়ারলেস ক্রিকেট খেললো এবং শুরুতেই ভারতের ওপর ডমিনেট করে দিল কন্টেসা। সুতরাং গ্রেট ইনিংস। 65 বলে মাত্র 60 রান করেছে। টেস্ট ক্রিকেটে দুটো রিভার্স সুইপে 6 মেরেছে, এবং শুরুতে অস্ট্রেলিয়াকে কিন্তু একটা মোমেন্টাম এনে দিয়েছিল এই কন্টেসা। সুতরাং আজকে একটা ছেলে, বয়স 19 বছর, 90,000 দর্শকের সামনে খেলছে, যে ইন্ডিয়ান বোলিং এগেনস্টে রয়েছে জসপ্রীত বুমরার মতো ওয়ার্ল্ড ক্লাস বোলার, তার সাথে সিরাজ, আকাশদীপ, কিন্তু ব্যাটেড ব্রিলিয়ান্টলি কন্টেসা। যেভাবে রিভার্স সুইপ করেছে, যেভাবে একটা অ্যাগ্রেশন নিয়ে ক্রিকেট খেলেছে, তাতে অনেক দিন বাদে, মানে আফটার বীরেন্দ্র সেহবাগ, আমি বলবো এরকম কারোকে আমি ব্যাট করতে দেখলাম। তো হি ইজ এ গ্রেট। আর একটা ঘটনা যেটা আমি ক্রিটিসাইজ করব বিরাট কোহলির, আজকে যে ঘটনাটি মাঠে ঘটে, যার ফলে বিরাট কোহলির 20% ম্যাচ ফির কাটা যায় কন্টেসাকে ধাক্কা মারার জন্য, এটা কিন্তু আমি বলবো বিরাট ইন্টেনশনালি করেছে। এবং উই ডু নট এক্সপেক্ট প্লেয়ার লাইক বিরাট কোহলির থেকে কিন্তু আমরা এটা এক্সপেক্ট করি না। যে ছেলেটা প্রথম টেস্ট খেলছে, তার এগেনস্টে বিরাট কোহলি, তুমি একটা এক্সাম্পল, মানে তোমাকে সবাই একটা এক্সাম্পল করে সেখানে তুমি এইভাবে ধাক্কা মারবে। সো আই থিঙ্ক ম্যাচ রেফারি ডিড রাইট থিং। 20% ওকে জরিমানা করেছে। আমি হলে তো সাসপেন্ড করে দিতাম, কেন এটা খুব ইললজিক্যাল, এবং দিস ইজ এ আনফেয়ার। ক্রিকেটে এরকমভাবে যে তুমি ইচ্ছাকৃতভাবে তাকে ধাক্কা মারবে শোল্ডার দিয়ে, এবং যেহেতু বিরাট কোহলির মতো ক্রিকেটার যে এত লোকের কাছে আইডল, তার পক্ষে কিন্তু এটা এক্সপেক্ট করা যায় না। আমার ব্যক্তিগতভাবে ধারণা বিরাট এইসব ছেড়ে রান করার দিকে মন দিক, আশা করি মেলবোর্নে রান করবে। এবার ম্যাচের প্রসঙ্গে আসি। দেখো, এই সিরিজটা যদি আমি দেখি, তাহলে আমার কাছে কিন্তু বেসিক্যালি লড়াইটা হচ্ছে অস্ট্রেলিয়ার ব্যাটিং ভার্সেস বুমরা, জসপ্রীত বুমরা, আর নাথিং এলস। আজও তাই, আজও লড়াইটা হচ্ছিল অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের সাথে কিন্তু ভারতের জসপ্রীত বুমরা। এবং একটা সময় অস্ট্রেলিয়া 237 ফর 2 ছিল, তখন মনে হচ্ছিল একটা হিউজ রান করবে। ঠিক ওই সময় দাঁড়িয়ে ইন্ডিয়া কিন্তু 9 রানের মধ্যে অস্ট্রেলিয়ার 3টে উইকেট তুলে নেয়, যার মধ্যে তোমার ল্যাবুশানি ছিল, ট্রাভিস হেড ছিল, মিচেল মার্শ ছিল। ট্রাভিস হেডের উইকেটটা ছিল। শুধু জসপ্রীত বুমরা যে বল করেছে, এবং আজকে এন্ড অফ দ্য ডেতে ইজ এ মোস্ট সাকসেসফুল বোলার, 3টে উইকেট পেয়েছে। কিন্তু আনফর্চুনেটলি আমি যেটা বলছি, জসপ্রীত বুমরা কিন্তু সেরকমভাবে কারো কাছ থেকে সাপোর্টটা পাচ্ছে না। অর্থাৎ একদিক দিয়ে জসপ্রীত বুমরা ভালো বল করছে, বাট নট গেটিং গুড সাপোর্ট ফ্রম আদার হ্যান্ড। একটা টেস্ট ম্যাচ জিততে গেলে শুধু একজন বোলারকে নিয়ে নয়, তোমাকে কিন্তু সাপোর্টিং বোলারও দরকার।
কিন্তু এই পুরো সিরিজে, থ্রু আউট সিরিজে আমরা যেটা দেখছি যে জসপ্রীত বুমরা যেভাবে বল করছে, হি ইজ নট গেটিং গুড সাপোর্ট। সিরাজ সেরকম ফর্মে নেই। সিরাজকে দেখে আমার মাঝে মাঝে মনে হচ্ছে ভীষণ একটা উৎসাহ নিয়ে বল করতে চাইছে, যার ফলে রিদম হারিয়ে ফেলছে। আকাশদীপ ইজ গুড, বাট সেই ধরনের ডিভাস্টেটিং কিছু দেখছি না, ফলে স্পিনাররাও কিন্তু সেরকমভাবে কিছু করতে পারছে না, না জাদেজা না সুন্দর। সুতরাং পুরো প্রেশারটা কিন্তু বুমরার উপর এসে পড়ছে। আজও বুমরা 3টে উইকেট নিয়েছে, ভারতকে ব্রেক থ্রু দিয়েছে, কিন্তু একা বুমরার পক্ষে কিন্তু এইভাবে উইকেট রেগুলারলি পাওয়াটা খুব সমস্যা। মানে আমি খুব সারপ্রাইজড হয়ে যাবো দেখি যদি বুমরা যেদিন অফ ফর্মে, সেদিন ভারতের বোলাররা কি করে। অস্ট্রেলিয়ার টপ অর্ডারে কন্টেসার 50, উসমান খাওয়াজো 57, 72 করেছে লাবুশানে টপ স্কোরার, স্টিল স্টিভ স্টিভস ব্যাটিং 68। ভারতের পক্ষে 3টে বুমরা নিয়েছে, একটা আকাশদীপ নিয়েছে, একটা নিয়েছে জাদেজা, একটা নিয়েছে ওয়াশিংটন সুন্দর। এই 6টা উইকেট পড়েছে। এখন কাল কি হতে পারে দ্বিতীয় দিন? মনে রাখতে হবে, ভারত যদি এই টেস্ট ম্যাচটা না জিততে পারে, তাহলে WTCর ফাইনালে ওঠা ভারতের পক্ষে আসা শেষ। দেখো এই মুহূর্তে অস্ট্রেলিয়া 311 পর 6, স্টিভ স্মিথ উইকেটে রয়েছে। এই জায়গা থেকে অস্ট্রেলিয়া কিন্তু স্কোরটাকে 400-র কাছাকাছি নিয়ে যেতে চাইবে, এবং যদি অস্ট্রেলিয়া সেটাকে 400-র কাছাকাছি নিয়ে যেতে পারে, এটা কিন্তু ভারতের পক্ষে একটা প্রেশার হবে। কারণ ভারতের ব্যাটিং নিয়ে একটা প্রশ্নচিহ্ন রয়েছে, ব্যাটসম্যানরা সেরকম ভালো ফর্মে নেই, টপ অর্ডার সেরকম ভালো ফর্মে নেই, তুমি 6, 7, 8 3জন অলরাউন্ডারকে খেলাচ্ছ। সুতরাং যদি অস্ট্রেলিয়া স্কোরটাকে 400-র ওপর নিয়ে যেতে পারে বা 400-র কাছাকাছি, ভারতের পক্ষে কিন্তু একটা প্রেশার হবে। এবং মনে রাখতে হবে, 4th ইনিংসে এখানে ভারত ব্যাট করবে, এখানে কিন্তু বল স্পিন করে মেলবোর্নে। সুতরাং এই মুহূর্তে যেটা ভারতের লক্ষ্য হবে, যে ভারত অস্ট্রেলিয়াকে প্রায় 350-র মধ্যে অল আউট করে দিক, এবং ইজ এ গুড ব্যাটিং, একটা ভালো ব্যাটিং ভারতের থেকে আমরা এক্সপেক্ট করছি। এই টেস্ট ম্যাচ জিততে গেলে ভারতকে কিন্তু ভালো ব্যাট করতে হবে, এবং আশা করব সেটা ভারত কাল করবে। যদি করতে না পারে, আবার বলছি, তাহলে এই টেস্ট ম্যাচ ভারত হেরে যেতে পারে, এটাও মনে রাখতে হবে। কিন্তু এই মুহূর্তে যদি আমাকে জিজ্ঞেস করো, 70% আমি অস্ট্রেলিয়ার ফেভারে বলবো, 30% ইন্ডিয়ার ফেভারে। থ্যাংক ইউ, সুস্কেজি।